আজকে আমরা খেলবো সিগমা এক্স 2.0 বেটা। বলেন কি? ঠিকই বলছি, এগুলো বেটাই হয়, মাইয়া হয় না। সঠিক বলেছেন। হাই, হাসি বন্ধ। হাসি বন্ধ করে গেম ইনস্টল করার পালা এবার। সো ইনস্টল করে ফেলাইলাম গেমটা, আর গেমটা ইনস্টল করার পর চলো খেলে দেখা যায়। ঢোকার সময় দেখতে পাচ্ছি এক্সমোকি ডেভ আর এসপি নামে দুইজন কিন্তু হাত মিলিয়ে আলাইছে। মানে এখন থেকে ফ্রি ফায়ারের পদমারা এরা দুইজন মিলেই দিবে। ঢোকার পরে লোডিং স্ক্রিন এইটা কি ভাই? তো যাই হোক, লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছি স্টার্ট আর এক্সট লেখা। ভাই স্টার যেহেতু দিয়েছি, এক্সট কেন দেবো ভাই? বাদ দাও। গেমে ঢোকার পরে ইমোট অপশন আর খুঁজে পাইতেছি না। এদিক ওদিক চাপ দিতে দিতে ডান দিকে চাপ দিয়ে দেখি কি ইমোট চলে আইছে। বম বলা ওই রাজা মানগের পোলা। হাই রে ভাই, এদিকে ডায়মন্ডের দিক খেয়াল করে দেখি 69। অসভ্য ডেভেলপার। যাই হোক, এদিক ওদিক না তাকে দিলাম ম্যাচটা স্টার্ট করে। আর স্টার্ট করার পরে এ কি ভাই? সিগমা টিগমা দেখার সময় নাই, চলো এবার প্লেনে যাওয়া যাক। ভাই প্লেনটা দেখছি মোটু পাতলু প্লেনের মতো। ও মাই গড। গেমটা যাই হোক, এটা কিন্তু ওল্ড ফ্রি ফায়ারেরই লুক আছে ভাই, কিন্তু ক্যারেক্টারে কিভাবে নামতাছে। দীর্ঘ 1 বছর পর প্যারাশুট দিয়ে নিচে নামছে, আর সবকিছু দেখতে পাচ্ছ কার্টুনিস্টিক লাগতে আছে। যাই হোক, আর একটা বিষয় হলো কি, দ্রুত দৌড়িতেছি কিন্তু গান হাত থেকে পিঠের জীবনেও নিতে পারতাছি না। তো সামনে দৌড়িতেছি কিন্তু ভাই এ কি, গাড়িতে উঠি নাই, তারপরও গাড়ির বাটন উঠতে রয়েছে ভাই। বিশেষ মাদক দ্রব্যের প্রভাব ঘটিত কথাবার্তা বলে মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। সামনে আসতেই দেখি একজন দাঁড়ায় আছে আর একজন M1NX এর মুভমেন্ট দেখাইতেছে। মাইরা দেওয়ার পরে সামনে যেতেছে, আর যেতে যেতে ভাই আমার মনে করো এটা ব্যালেন্স করা এত কষ্টকর। তোমরা যদি হইতা মোবাইল ভেঙে চুরে ফেলাইতা, বাট আমি ভাঙি নাই, কারণ ভিডিও বানাইতে হইব, তোমাদের তো বিরক্ত করতে হইব। মাইরেন না ভাই, মাইরেন না ভাই, মাইরা লাভ নাই। আপনাদের জন্য ভালো একটা খবর নিয়ে এসে, এটা হলো আমি কিন্তু ডায়মন্ড টপ আপ করি ফ্রি ফায়ারে। যারা ডায়মন্ড টপ আপ করতে চান, কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করতে পারেন। আমি নিজেই কিন্তু ডায়মন্ড সেল করি। কি হইলো, যাও না কে? দেখছো মায়ের নাম বাবাজি, ভূত পালা যার ডর, একটা থাবা মারার পরে গাড়ি স্টার্ট করতে চলে গেছে। যাই হোক, আবারও গেমে চলে আসছে। আর আসার পরে দেখো ভাই কি হচ্ছে, ভাই মুটে ঘুরতে আসো না, সেন্সিভিটি ভাই এত বাজে। দেখো আমি ঘুরাইতেছি আর এদিকে চিলিক মারতেছে। আরে ভাই কি রে, একটারে মাইরা দেওয়া কি করছে? এই সব করুণ দৃশ্য দেখে কার না ভালো লাগে? আবার হালার ফলা মরাটার উপরে মারতে আছে। খারাপ, তোর আজকে খবর আছে। কিন্তু ভাই আমি যে গুলি করি ওইটা কিন্তু তোমরা দেখতে পারবা না, বাট সেকেন্ডের মধ্যে খতম। গেমটার মধ্যে একটা জিনিস দেখে তোমাদের ভালো লাগবে, যে পুরো বারমুডা ম্যাপটা হচ্ছে কার্টুনিস্টিক। এই জিনিসটা খুবই ভালো লাগবে, কিন্তু ভাই সেন্সিভিটির দিক থেকে ভাই আমার খুব বাজে লাগছিল। আমি মানে স্ক্রিন ঘুরাইতেই পারছিলাম না। যখন জোরে স্পিডে দৌড় দিই তখন ঘুরানো যায় খুব ইজিলি, বাট এমনি হেঁটা জয়স্টিকটাই না, কখনোই ঘুরানো যাইতেছে না ভাই। খুবই বিরক্তি করে জিনিসটা। এই জীবনে মনে হয় এনিমি খুঁজে পাবো না, এই জন্য আসলাম। দেখতে পাচ্ছ ভাই সিনারিটা দেখো ভাই, বিমা শক্তি স্ট্রিপের সিনারিটা দেখো কি জোস লাগতেছে। এবার এইখানে দেখো প্লান্টেশন, ভাই সব কার্টুনিস্টিক, আর এগুলো কিন্তু অনেক জোস লাগছে। আর একটা বিষয় তোমাদেরকে বলি, কিন্তু ওল্ড ফ্রি ফায়ারের যে ম্যাপটা আছে ঠিক ওইটাই, জাস্ট কার্টুন বানাইছে এটাই আর কি, আর জায়গার নামগুলো পরিবর্তন করছে। তোমরা যদি খেলতে চাই গেমটা, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিও। কথা বলতে বলতে রাত্র হয়ে গেল, আর গাড়ি চালায় চলে আসি। দেখতে পাচ্ছেন গাড়ি থেকে নামলাম, আর গাড়ি থেকে নামার পর একটা ভৌতিক কাণ্ড হচ্ছে। সেটা হচ্ছে গাড়ি একা একা চলতেছে। ভাই আমি তো পুরোই অবাক। ভাই ভিডিও বানাইতে বসি, ভয় পেয়ে তো আর কোনো লাভ নাই। চলো একটু ক্লক টাওয়ারে যাওয়া যাক। হালার হালা এখনো দৌড়ায়, কেমনটা লাগে। তো যাই হোক গাইস, চলে আসলাম ক্লক টাওয়ারে। দেখতে পাচ্ছ ভাই কার্টুনিস্টিক বানাইছে ভাই, এই জিনিসটা খুব ভালো লাগছে গ্রাফিক্সটা। বাট ভাই তোমরা খেলতে গেলে খুবই হতভম্ব হয়ে যাবে ভাই, খেলাই যাইছে না শান্তি মতো। তবে হ্যাঁ, আমি একটা আপডেট পাইছি যে গেমটা আপডেট চলমান আছে। দুই ভাই দেখলাম না হাত মিলাইছে, ওরা আপডেট করতেছে। এখন পর্যন্ত অনলাইন ভার্সন না অফলাইন ভার্সন এটা বুঝছি না। আই থিঙ্ক এটা অফলাইন ভার্সন। সো কোনো অ্যাড যেহেতু শো হয় না, ডাটা অন রেখে খেলছিলাম, তো হয়তো বা এটা এখনো ডেভেলপ হচ্ছে। সো তোমরা চাইলে এই গেমটা খেলে অ্যাটলিস্ট ট্রাই করতে পারো, কারণ ফ্রি ফায়ার ওল্ড ফ্রি ফায়ারের যত আইটেমগুলো আছে এখানে দেয়া আছে সব কিছু। তো তোমরা চাইলে এই বিষয়টা একদম ক্লিয়ারলি ভাবে মানে এক্সপ্লোর করতে পারো সব জায়গায়। এবং তোমাদের ওল্ড যে পিক আছে সেই পিকটাও কিন্তু আছে এখানে, তো তোমরা চাইলে কিন্তু সেই পিকও দেখতে পারো। সব কিছু কিন্তু তোমরা ওভারঅল দেখতে পারবে। তবে এখানে আসার পরে একটা জিনিস তোমরা দেখো, ভুতুরে যে কাণ্ড, ভুতুরে কাণ্ড একটু দেখো শালা কিরকম রয়েছে।
तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ আরে ভাই এত মারা মারলাম শালা মরেই না কি আর করার। এই ম্যাচ আমি যেটা বুঝলাম মানে প্রায় 20 মিনিট খেলছি, তাও মনে করে এখনো 24 জন এলাই। তো ভাবলাম আমি যদি পুরো ম্যাচটা কভার করতে যাই ভাই জীবনে এই প্লেয়ার মারতে পারবো না আমি, তো আমার মনে করে একদিন চলে যাবো। তো এইটা ভাই আমি যখন ব্যাক বাটনে চাপ দিতেছি ভাই আমার তো ব্যাক হইতেছে না ভাই, তোমরাই দেখো ভাই ব্যাকই হইতেছে না ভাই কোনোভাবে। আমরা সিএস ম্যাচ স্টার্ট দিলে যেরকম ব্যাক দিতে পারি না ঠিক ওই রকম ভাবে হইতেছে ভাই, কোনোভাবে ব্যাক দিতে পারতেছি না ভাই। এবার আসলে মনে হচ্ছে যে এই গেমের মধ্যে মানে ভৌতিক কোনো বিষয় টিষয় আছে। তারপর আর কি করার, একদম ডিরেক্ট কাইটা দিয়ে একদম হোম স্ক্রিনে আইয়ে একবার আনইনস্টল করে দিয়ে খাতাম টাটা করে দিছি।